হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সো আমি আমার লাইফের এমন একটা স্টেজে আছি যেখানে আমার ফ্রেন্ডসরা জব করতেছে, বিয়ে শাদী করতেছে, বিদেশে পড়তে যাইতেছে, নিজের বিজনেস শুরু করতেছে। সবাই লাইফের সেই মোমেন্টটার মধ্যে আছে যেটা হলো একেবারে আলটিমেট পড়ালেখা বা আলটিমেটলি একটা ক্যারিয়ার পাথে ঢুকে যাওয়া, একটা জায়গায় স্টেবল হওয়া, নিজের ফ্যামিলি শুরু করা। এই ফেজটার ভিতরে আছি আমরা। তো স্কুল থেকে ভার্সিটি লাইফ পর্যন্ত যেটা হয়তো আমরা একজন আরেকজনের সাথে কথাবার্তা বলতে পারতাম, ক্যাচ আপ করতে পারতাম, কে কি করতেছে কোনো কিছু সিক্রেট থাকতো না। সব কিছুই হলো গিয়ে একজন আরেকজনের সাথে শেয়ার করতাম বা একজন আরেকজনের সাথে ইন্টারাক্ট করে অ্যাটলিস্ট লাইফের সব আপডেটস আমরা পাইতাম। যে আপডেটসগুলো হয়তো আপনি আপনার স্টেজে, যদি আপনি পড়ালেখার স্টেজে থেকে থাকেন, সেই আপডেটসগুলো আপনিও পাচ্ছেন। লেটলি আই হ্যাভ বিন থিঙ্কিং যে এইটা এমন একটা স্টেজ আসতেছে যেখানে এসে আমাদের মধ্যে সেই কম্প্যারিজন, কম্পিটিশন, এই জিনিসগুলো না আস্তে করে কমে যাইতেছে। স্কুল কলেজ ভার্সিটি লাইফে থাকলে একজন আরেকজনের সাথে একটা কম্পিটিশন কাজ করতো যে আই হ্যাভ টু ওয়ার্ক হার্ডার, আই হ্যাভ টু ডু দিস থিংস। তো অ্যাট দ্য সেম টাইম আমরা হলো কি একজন আরেকজনের সাথে কম্পেয়ার করতাম অনেক বেশি। যে দেখা যেত যে আচ্ছা, ও ভালো করতেছে, আই হ্যাভ টু বি লাইক হেম। বা ও হলো গিয়ে এই জায়গায় ট্যুর মারতেছে, তাহলে আই হ্যাভ টু গো নেক্সট মান্থ, বা আমাদেরও ওই জায়গায় যাইতে হবে। তো এই কম্প্যারিজন জিনিসগুলো থাকতো। এখন এসে যেটা হইতেছে, যেমন আমার দুইটা ফ্রেন্ড ইউএসএতে, আমিও অ্যাব্রডে, তারপর আমার কিছু ফ্রেন্ড বাংলাদেশে। তো সব মিলে যেটা হচ্ছে যে একজন আরেকজনের সাথে মানে আমাদের লাইফ এখন আর আরেকজনের সাথে মিলতেছে না। আমি যদি চাই আমার হলো গিয়ে বাংলাদেশের যে ফ্রেন্ডটা আছে তার সাথে লাইফটা কেমন চলতেছে একটা কম্পেয়ার করি, বা ইউএসএর যে ফ্রেন্ডটা আছে তার সাথে কম্পেয়ার করি, এই ট্র্যাজেক্টরিগুলো আর মিলতেছে না, মিলবেও না। এখন এসে যেটা হচ্ছে, আমরা প্রত্যেকের লাইফ নিয়ে ব্যস্ত। আমরা সেই কম্প্যারিজন আর করতেই পারি না, বা করার সেই স্কোপই নাই। তো সেখান থেকে আমার মাথার মধ্যে এই চিন্তাটা আসলো, বা এই মেসেজটা আমি আপনাদের কাছে দিতে চাচ্ছি আলটিমেটলি, যে কম্পেয়ারিং ইয়োরসেলফ টু আদার্স ইজ দ্য ওয়ার্স্ট থিং ইউ ক্যান ডু টু ইয়োরসেলফ। সহজভাবে বলতে গেলে আরেকজনের সাথে না কম্পেয়ার করে আসলে লাভ নাই। হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, ঠিক একইভাবে আপনার লাইফ এবং আপনার ফ্রেন্ডের লাইফ বা আপনার প্রতিবেশীর লাইফ মিলবে না। ইটস ডেড ট্রুথ। ছোটবেলায় আব্বা মা বলতো যে ওর মতো কেন হইতে পারস না, ওর বাসায় যা ভাত খা, ও তো একই চালের ভাত খায়, ওর পা ধুয়ে পানি খা। তো এই জিনিসগুলো আব্বু আম্মু আমাদেরকে সেই উৎসাহ দেওয়ার জন্য, বা একটা জেদ কাজ করে যেন আমাদের মধ্যে, সেই কারণে এই কথাগুলো বলতো। মানে আলটিমেটলি যেটা হচ্ছে, ট্রাই টু বি ইয়োর সেলফ, বিকজ ইউ নো ইয়োর স্ট্রেংথ, ইয়োর উইকনেস। অবশ্যই তোমার ফ্রেন্ডরা অবশ্যই জানবে, তাদের কাছ থেকে ফিডব্যাক নাও, ফিডব্যাক নিয়ে তুমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করো। বাট এন্ড অফ দ্য ডে তোমার ট্রেডস, তোমার স্কিল আর 5 জনের সাথে মিলবে না। এই কারণে চেষ্টা করো নিজের মতো থাকার জন্য, নিজেকে ইমপ্রুভ করার জন্য। যেমন আমি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বিবিএ পড়ছি, বিবিএ পড়ে আমি এখন বিজনেস করতেছি, আমি আমার অফিস করতেছি, আমি আমার পড়ালেখা করতেছি। যে ফ্রেন্ডটা ছোটবেলায় আমি ওকে দেখে এনভি করতাম, ও যদি এখন সোশ্যাল সায়েন্স পড়ে, ও যদি এখন কম্পিউটার সায়েন্স পড়ে, ওর সাথে কি আমার লাইফ মিলতেছে না। ওর যে জব করতেছে, ওর জবের যে প্রেশার, আমার জবের যে প্রেশার মিলতেছে না। আমি আমার লাইফে যে গতিতে আগাইতেছি, ওর গতি আলাদা। তো সব কিছু মিলায়া এন্ড অফ দ্য ডে একটা সময় পরে গিয়ে না এই কম্প্যারিজন, কম্পিটিশন সব শেষ হয়ে যাবে। তাই এই রিয়েলাইজেশনটা যেন আগেই চলে আসে, সেই কারণেই জাস্ট একটা সিম্পল মেসেজ, লেটস নট কম্পেয়ার আওয়ার সেলফ উইথ আদার্স। আমরা যেটা করতে পারি, অন্যের মধ্যে যে ভালো গুণ আছে সেটা আমাদের মধ্যে নিতে পারি। ভালো গুণের জন্য কম্পিটিশন করাই যায়, ভালো কাজের জন্য কম্পিটিশন করা যায়, কিন্তু ফিল্থি কম্পিটিশন, টক্সিক কম্পিটিশন, এই জিনিসগুলো না করি। কিছু কিছু ক্ষেত্রে স্কুল কলেজ লাইফে আমাদের পরিবারের সার্কামস্ট্যান্স বা পরিবারের লেভেলটা অন্য ফ্রেন্ডের পরিবারের লেভেলের সাথে মিলবে না। যদি নাই মেলে, তোমার ফ্রেন্ডের লেভেল অনুযায়ী সে আইফোন ইউজ করতেই পারে, কিন্তু তোমার বাসার সামর্থ্য নাই তোমাকে রেডমি কিনে দেওয়ার। তাইলে বাসায় প্যারা দিয়ে জমি জমা বিক্রি করে আইফোন কিনে শুধুমাত্র ফ্রেন্ডদের সাথে সেই মিরর সেলফি নেওয়ার কোনো মানেই হয় না। এটা হলো গিয়ে ইভেনচুয়ালি সবাই বুঝতে পারে বা বুঝতে পারবে একটা পর্যায়ে গিয়ে। টিনেজে আমাদের মধ্যে সেই কম্পেয়ার করা বা আমাদের সেই ফ্ল্যাশি ট্রেন্ড ফলো করা, এই জিনিসগুলো থাকে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে ইট অল বিকামস নর্মাল। লেটস নট ডু দিস। আমরা চেষ্টা করি আমাদেরকে ইমপ্রুভ করার জন্য। আলটিমেটলি
যেন আমরা যখন ফাইনালি একটা পর্যায়ে যাব যে আমরা এখন জব করতেছি, আমরা আমাদের বিয়ে শাদী করতে যাচ্ছি, সব কিছু যখন করব, তখন গিয়ে যেন আমাদের মধ্যে সেই ক্যারেক্টারিস্টিকগুলো থাকে, আমাদের মধ্যে সেই কোয়ালিটিগুলো থাকে, যেন মানুষজন আমাদেরকে বলতে পারে দিস ইজ এ পিওর হার্টেড ম্যান, বা এই লোকটা সলিড, এর মধ্যে কোনো ঝামেলা নাই। অ্যান্ড অন টপ অফ দ্যাট, সোশ্যাল মিডিয়া লাইফ দেখে অন্য কারোর লাইফ জাজ করার কোনো উপায় নাই। সোশ্যাল মিডিয়ায় অন্যের লাইফ স্টক করলে বা দেখলে ইট জাস্ট গেটস ওটস, এর ছাড়া আর কিচ্ছু হয় না। সোশ্যাল মিডিয়ায় আমি 1.5 থেকে 2 বছর যাবৎ শুধু এই ইউটিউব ভিডিও বাদে অন্য কোনো কিছু পোস্ট করি না। আমার লাইফের আপডেট কেউ জানে না। তাই তাই আমার লাইফে কি চলতেছে, আমি কোন পর্যায়ে আছি, তাই এই জিনিসগুলো জাজ করাটা সবার জন্য একটু ডিফিকাল্ট। অ্যাট দ্য সেম টাইম, এখন হুট করে যদি আমি খুব ফ্ল্যাশি কয়েকটা ছবি টবি আপলোড দিয়ে ফেলি, মানুষজন ভাববে কি, আরে আহাত তো সেই জোস জীবনযাপন করতেছে। ঠিক একইভাবে আমি যদি আমার লাইফের মানে আমি চুজ করে আমার ওর্স পার্টগুলো দেখানো শুরু করি, তাহলে মানুষজন কি চিন্তা করবে, আরে দোস্ত, হাদরে তো দেখলাম সেই প্যারা খাইতেছে, হাদের তো দিনকাল ভালো যাইতেছে না। সোশ্যাল মিডিয়ায় মানুষ যেটা পোর্ট্রে করে সেটা সব সময়ের জন্য সত্য হয় না, এই জিনিসটাও আমাদের মাথায় রাখা উচিত। দ্যাট বিং সেড, লেটস নট কম্পেয়ার আওয়ার সেলফ উইথ আদার্স, এবং সোশ্যাল মিডিয়ায় মানুষজনকে দেখে আমরা অন্য একজনকে জাজ না করি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।